আপনি কি যখন তখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তারপর দেখতে পান আপনার ভিডিওতে প্রয়োজনীয় ভিউ আসতেছে না, তখন কি আপনি হতাশায় ভোগেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক সময়ে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন বা কোন সময়ে ভিডিওটা আপলোড করবেন। সরাসরি ওয়াইট স্টুডিও নিজেই আপনাদের বলে দিচ্ছে কোন সময়ে আপনারা ভিডিওটা আপলোড করবেন। আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আমরা চলে আসবো সরাসরি ইউটিউবের ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে। এরপরে নিচে দেখতে পারবেন অ্যানালিটিক্স বলে অপশন রয়েছে। জাস্ট অ্যানালিটিক্স অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে জাস্ট এখান থেকে অডিয়েন্স অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে স্ক্রল করে আপনারা নিচে আসবেন। এরপরেই আপনাদের মাঝে চলে আসবে একটা গ্রাফ। এখানে একটু খেয়াল করবেন, লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে যখন তোমার দর্শকরা ইউটিউবে থাকে। তো কখন কখন থাকে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে গ্রাফের উপর একটা ক্লিক করে দিবেন আপনারা। এরপরে খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু টোটালি 24 ঘন্টার একটা গ্রাফ শেয়ার করা হয়েছে। এইখানে দেখতে পারবেন টোটাল রয়েছে 6 ঘন্টা, এইখানে 6 ঘন্টা, 6 6 12 ঘন্টা, এরপরে এখানেও 6 ঘন্টা, 3 6 18 ঘন্টা, এরপরে দেখতে পারবেন এখানেও 6 ঘন্টা, 4 6 24 ঘন্টা, 1 ঘন্টাও কিন্তু এখানে বাকি নাই। 24টা ঘন্টারই কিন্তু এই গ্রাফটা আপনাদেরকে মেনশন তারা করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা বিশেষ করে প্রত্যেকটা দিন রেগুলার নিয়ম মেনে ভিডিও আপলোড করেন তাদের জন্য এই গ্রাফটা খুব উপকারে আসবে। আর যারা বিশেষ করে প্রতিদিন ভিডিও আপলোড করেন না তাদের জন্য কিন্তু এই গ্রাফটা না, কারণ তারা আসলে যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করে 2 দিন 3 দিন সময় করে, সো তারা কিন্তু একটা রেগুলার টাইম মেইনটেইন করে ভিডিও দেয়। বিশেষ করে যারা প্রতিদিন ভিডিও তৈরি করে এদের কাছেই কিন্তু টাইমটা এলোমেলো হয়ে যায়, তাছাড়া কিন্তু কিছুই না। সো এখন দেখেন আপনার কোন সময়ে ভিডিও আপলোড করলে ভালো হবে বা কোন সময়ে আপনার দর্শকরা ইউটিউবে আসে। সো এটা কিভাবে আপনারা দেখবেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমার চ্যানেলে যে গ্রাফটা আছে এই গ্রাফটার সাথে কিন্তু আপনার চ্যানেলের সময়টা মিলবে না, কারণ অডিয়েন্স কিন্তু একই টাইপের না। এক একজন এক এক সময় কিন্তু ইউটিউবে আসে। ইউটিউবে লক্ষ লক্ষ কোটি কোটি অডিয়েন্স, তো যার যখন মন চায় সে তখন কিন্তু ইউটিউবে চলে আসে। তবুও যারা বিশেষ করে কাজ করে, পড়াশোনা করে, জব করে, প্রত্যেকটা মানুষেরই না একটা আলাদা সময় থাকে যে সময়টাতে তারা অবসর সময় হিসেবে ইউটিউবে চলে আসে। সো তাদের ক্ষেত্রে কিন্তু তারা টাইমটা মেইনটেইন করে। দেখা যাবে বিশাল একটা অডিয়েন্স কিন্তু টাইম মেইনটেইনের উপরেই চলে। এই জন্যই আপনাদের আসলে গ্রাফটা মেইনটেইন করে ভিডিওটা আপলোড করতে হবে। আপনার কোন সময় দর্শক বেশি আসতেছে এটা আপনি বুঝবেন কি করে একটু খেয়াল করুন। আমি চাই আপনারা একদম পরিষ্কারভাবে শিখেন। এইখানে দেখতে পারবেন যে বিশেষ করে 12টা থেকে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এরপরে 6টা, এই 6টার পর থেকে একটু খেয়াল করবেন। রাত 12টার পর থেকে 6টা পর্যন্ত আমাদের চ্যানেলে দর্শক আসে না। বিশেষ করে রাত 12টায় কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে, একটু খেয়াল করেন, একদমই অল্প অল্প কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখেন সকাল 6টার পর থেকে আমাদের চ্যানেলে বিশেষ করে এই যে দেখুন 7টা 8টা 9টা, ঠিক আছে, 10টা 11টা 12টা, দুপুর 12টা থেকে কিন্তু অডিয়েন্স আছে। একটু খেয়াল করবেন, এই যে দুপুর 12টা থেকে কিন্তু এখানে অডিয়েন্স আছে। কোথায় অডিয়েন্স আছে বুঝবেন কি করে বা কোন সময় আছে বুঝবেন কি করে? দেখুন এই গ্রাফটার যেখানে বেগুনি চিহ্ন গাঢ় রং আছে সেখানে বা ওই সময়গুলোতেই দর্শকরা বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে। এইখানে আপনারা একটু পরিষ্কার করে খেয়াল করেন তাহলে আরো ক্লিয়ার করে বুঝাইতে পারবো। এইখানে দেখুন টোটাল 1 সপ্তাহ দিন কিন্তু শেয়ার করা হয়েছে। যেমন দেখতে পারছেন এটা হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, তারপরে থার্সডে, ঠিক আছে, 7টা দিন কিন্তু এখানে আছে। তাই আপনারা প্রত্যেকটা দিন যেহেতু সপ্তাহের প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করেন তাই প্রত্যেকটা দিন সময় অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আমরা যদি শুক্রবারে ভিডিও আপলোড করতে যাই তাহলে শুক্রবারে কখন কখন ভিডিও আপলোড করতে পারবো খেয়াল করবেন। এই যে 12টায় অল্প একটু ভিউ হয়, তারপরে 1টাই হয় না, 2টাই হয় না, 3টাই কিন্তু ভিউ হয়। শুক্রবারে বিকেল 3টায় সময় কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওতে ভিউ হয় বা দর্শকরা অ্যাক্টিভ থাকে। তাহলে শুক্রবার হচ্ছে কখন? বিকেল 3টা। এরপরে দেখেন সন্ধ্যা 6টার পরে আমাদের ভিউ হয় বিশেষ করে 8টায় 9টায় 10টায় 11টায়, এই 3 ঘন্টায় কিন্তু আবার বেশি পরিমাণে ভিউ হয়। এটা গেল শুক্রবারের সময়। এরপর শনিবারের দিনে বিশেষ করে দেখেন আমাদের ভিউ হয় কোন সময় একটু খেয়াল করে দেখবেন 7টা 8টা 9টা 10টায়, রাত 10টায় কিন্তু আমাদের বেশি ভিউ হচ্ছে। তার মানে শনিবারে আমরা যখন ভিডিও আপলোড করব রাত 10টায়। কিন্তু দেখেন এত রাতে ভিডিও আপলোড করলে প্রথম 1 ঘন্টায় তো অডিয়েন্সের কাছে যেতে হবে। সো এই জন্য কিন্তু আমাদের একটু আগে ভিডিওটা আপলোড করতে হবে। বিশেষ করে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আপলোড করলে এনাফ টাইম হয়ে যাবে। এরপর রবিবারে দেখতে পারতেছেন যথেষ্ট কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। যেমন সকাল কিন্তু 11টার সময় অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এবং দুপুর 12টার পরও দেখতে পারবেন যে এখানে কিন্তু অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। বিশেষ করে সন্ধ্যা 6টায় একটু কম থাকে, সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু আবারও অনেক বেশি থাকে। বিশেষ করে রাত 9টা 10টায় কিন্তু সবথেকে বেশি পরিমাণে অডিয়েন্স থাকে। আমি যতটুকু দেখলাম আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু টোটাল রাত 10টায় কিন্তু অডিয়েন্স একদমই ফুল থাকে। সপ্তাহের 7টা দিনে কিন্তু রাত 10টায় অডিয়েন্স থাকে। যারা বিশেষ করে ইউটিউবে কোনো কিছু শিখতে চায় তারা কিন্তু রাত্রে এসে নিরিবিলি শেখার জন্য ইউটিউবে ভিডিও দেখে। সো সেটাই কিন্তু দেখতে পারলাম। তো এইভাবে আপনারা সপ্তাহের 7টা যে দিন আছে এই
7টা দিনই যেখানে যেখানে গাঢ় রং আছে, যে সময়গুলোতে হাইলাইট বেশি আছে, এই সময়গুলোতে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন, কারণ এই সময়ে আপনার চ্যানেলের দর্শকগুলো অ্যাক্টিভ থাকে ইউটিউবে। এবার খেয়াল করবেন ইউটিউব কিন্তু এখানে পরিষ্কার করে বলেও দিছে, পাবলিশ টাইম ইজ নট নোন টু ডাইরেক্টলি এফেক্ট দ্য লং টার্ম পারফরমেন্স অফ এ ভিডিও। এই যে টাইমের যে গ্রাফটা আপনারা দেখলেন, এই গ্রাফটা কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্সের জন্য দীর্ঘ সময় কিন্তু ধরে থাকবে না। মানে আজকে আপনি এই টাইম দেখে ভিডিও আপলোড করলেন, আজকে কিন্তু আপনি ভিউ নাও পেতে পারেন, আবার কাল আপনি আপলোড করলেন আপনি কিন্তু ভিউ পেতে পারেন। সো এইটা কিন্তু অ্যাডজাস্ট করবে না যে আপনি এই টাইমে আপলোড করলেই আপনি ভিউ পাবেন, এটা অ্যাডজাস্ট কিন্তু করবে না। আচ্ছা কেন অ্যাডজাস্ট করবে না বলেন তো? মানুষের কি রুচি চেঞ্জ হয় না? মানুষের কি সময় চেঞ্জ হয় না? বলেন, চেঞ্জ কিন্তু হয়। তার পরিপ্রেক্ষিতে একটু খেয়াল করে দিবেন, ইউটিউব কিন্তু এই গ্রাফটাকে শো করেছে, দেখুন লাস্ট 28 ডেজ, তার মানে সর্বশেষ লাস্ট 28 দিন কিন্তু তারা এখানে কাউন্ট করেছে। তার মানে আজকে থেকে আজকের দিন তো আবার রুটিনটা চেঞ্জ হয়ে যেতে পারে দর্শকদের, তাই না? আজকে অনেক দর্শক ভিডিও এই সময় দেখতে পারে বা নাও দেখতে পারে, কারণ এক একজন এক এক কর্মে ব্যস্ত থাকে। কেউ সকালে আজকে ভিডিও দেখলো, রাতে দেখতে পারবে না, কেউ রাত্রে বাহিরে গেছে, কেউ দেখা যাচ্ছে স্কুলে গেছে, কেউ কলেজে গেছে, নানান কাহিনী, কেউ প্রাইভেট পড়তেছে রাত্রে। সো সে কিন্তু আর টাইম টু টাইম মেনটেন করে কিন্তু ভিডিও দেখতে পারবে না, এই জন্য কিন্তু এই পারফরমেন্সটা কিন্তু অ্যাডজাস্ট নাও করতে পারে। তবে এখন আপনাদের করণীয়টা কি হবে? যারা বিশেষ করে চাচ্ছেন যে একটা সঠিক টাইমে ভিডিও আপলোড দিলে হয় কি, দর্শকরা যেহেতু অ্যাক্টিভ থাকে তাই ভিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ এভারেজ ভিউ ডিউরেশনটাও যথেষ্ট আসে, কারণ দর্শকরা অ্যাক্টিভ আছে, এরা এভারেজ ভিউ ডিউরেশন দিলে কিন্তু আপনার ভিডিও মোর অডিয়েন্সের কাছে চলে যাবে। এখন আপনাদের একটা কথা যে ভাই তাহলে আমরা কি করব? শুনেন, এখন আপনার করণীয়টা হবে প্রথমে গ্রাফ দেখে ভিডিও আপলোড করবেন। যদি ভিডিওতে ভিউ না আসে, একটু কষ্ট করে আপনারা চলে আসবেন ওভারভিউতে, এরপরে আপনারা চলে আসবেন রিয়েল টাইম ভিউ দেখার জন্য। এইখানে আপনারা খেয়াল করবেন যে কোন ঘন্টায় সব থেকে আপনার বেশি ভিউ হচ্ছে, যে ঘন্টায় সব থেকে বেশি ভিউ আপনার হবে এই ঘন্টায় বা এই সময়টাতে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এটা গেল 2 নাম্বার ট্রিক। তৃতীয়ত, আপনি যদি দেখেন যে আপনি রিয়েল টাইম ভিউটা দেখে তারপর ভিডিও আপলোড করতেছেন, আপনি তারপরেও ভিউ পাচ্ছেন না, তাহলে আপনার পছন্দ মতো একটা সময়ে আপনি ভিডিও আপলোড করবেন। যদি দেখেন সেখান থেকে আপনি কৃতকার্য রেজাল্ট পেয়ে গেছেন, তো আপনি কন্টেন্টটা আপলোড চালিয়ে যাবেন ওই সময়েই। চতুর্থ, আপনি যদি দেখেন যে এই কাজগুলো করেও না আমার ভিডিওতে ভিউ আসতেছে না, তাহলে আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করেছেন বা ভিডিও আপলোড করেন, এই রিলেটেড আপনি চ্যানেলগুলোকে ফলো করবেন, তারা অ্যাকচুয়ালি কোন সময়ে ভিডিও আপলোড করে, আপনি ওই সময় কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। নাম্বার 5, যদি এই টিকটাও আপনার কাজ না করে, তাহলে আপনার একটু খেয়াল করে দেখবেন যে আপনার এই ভিডিওগুলো ইউটিউব আসলে সাজেস্টে পাঠাচ্ছে কিনা, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনার ভিডিওর উপর আপনি একটা ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে পারফরমেন্সের উপর একটা ক্লিক করবেন। সো এরপর এখান থেকে রিচ অপশনে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন, তারপরে দেখতে পারবেন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। এবার আপনারা জাস্ট এই প্লেলিস্টটাকে ওপেন করে দিবেন। এবার খেয়াল করবেন এখানে কোন কোন ধরনের ভিডিওগুলো আছে। এখন আপনি যদি এই চ্যানেলগুলোকে ফলো করে ভিডিও বানান বা আপনার প্রত্যেকটা ভিডিও যদি সাজেস্টে পাঠাই, তাহলে আপনার কোনো কিছু লাগবে না, পছন্দ মতো একটা সময়ে আপনারা ভিডিওগুলো আপলোড করে দিবেন। বা যদি দেখেন যে সাজেস্টে যেহেতু আমার ভিডিও যাচ্ছে, যাদের চ্যানেলের বা যাদের ভিডিওর অ্যাকচুয়ালি সাজেস্টে যাবে, এদের ভিডিওগুলো যখনই আপলোড করা হবে, আপনি যত দ্রুত পারেন আপনিও ভিডিও তৈরি করে ফেলবেন, এরপরে আপনি আপলোড করবেন পছন্দ মতো একটা সময়ে। যদি দেখেন আপনার কন্টেন্টটা সাজেস্টে যাচ্ছে, তাহলে আপনার কোনো কিছুই লাগবে না, এমনিতেই দেখতে পারবেন যে ভিউ কিন্তু চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই চমৎকার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।